খুব একটা আগ্রাসী নন, ঠান্ডা মাথায় নিজের কাজ করে যেতেই পটু তিনি। নিউজিল্যান্ডের ক্রিকেটে কেন উইলিয়ামসনের উপস্থিতি বিশেষভাবে টের পাওয়া যায় কেবল স্কোরবোর্ডে চোখ রাখা হলে। বড় ইনিংস খেলে দলকে বারবার চাপ মুক্ত রাখার কাজটা দারুণভাবেই করে যাচ্ছেন এই কিউই জেন্টলম্যান। ব্যতিক্রম হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এসেও। বিগ ম্যাচে ঠিকই নিজের জাত চিনিয়েছেন, নার্ভ ধরে রেখে ঠান্ডা মাথায় লাহোরের পিচে করেছেন দারুণ এক সেঞ্চুরি। রাচিন রবীন্দ্রের সঙ্গে তার 164 রানের জুটি নিউজিল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ। তবে উইলিয়ামসনের সেঞ্চুরির মাহাত্ম্য মিশে আছে অন্য এক কীর্তিতে। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সবকটি আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচে 50 রানের ইনিংস খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। 2019 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন 95 বলে 67 রানের ইনিংস। ম্যানচেস্টারের ধীরগতির পিচে তার ওই ইনিংস নিউজিল্যান্ডকে এনে দেয় জয়ের ভিত। 2023 সালেও সেই ভারতের বিপক্ষেই বিশ্বকাপের সেমিতে খেলেছিলেন 69 রানের অনবদ্য এক ইনিংস। সেবার অবশ্য দলকে জেতানো হয়নি তার। 2021 সালে উইলিয়ামসন দলকে একাই টেনে নিয়েছিলেন টি-20 বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। দুবাইয়ের ফাইনালে খেলেছিলেন 48 বলে 85 রানের বিধ্বংসী এক ইনিংস। যদিও ওই দফায়ও হারের স্বাদ পেয়েছিলেন তিনি ও তার দল। 2021 সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 49 করেছিলেন উইলিয়ামসন। তবে রান তারায় নেমে চতুর্থ ইনিংসে হাঁকিয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি। খেলেছিলেন 52 রানের ইনিংস, যা নিউজিল্যান্ডকে এনে দেয় তাদের দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট শিরোপা। ব্ল্যাক ক্যাপদের প্রথম আইসিসি শিরোপা ছিল 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়। আর আজ 2025 সালে এসে চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট পর্বের ম্যাচে এসে পেলেন দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা। আগের 3 আসরে কেবল একবারই শিরোপা পর্যন্ত যেতে পেরেছিলেন উইলিয়ামসন। ক্যারিয়ার সাহেন্নে এসে আরেকটা শিরোপার জন্য নিশ্চিতভাবেই মুখিয়ে আছেন কিউই এই তারকা ব্যাটসম্যান।